রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে ফজরের নামাজে আসলেন খুবই দেরি করে। জামিউ তিরমিজি কিতাবের মধ্যে এই হাদিস পেয়ে যাবেন। খুব দেরি করে আসলেন। সাহাবীরা বলেন যে আমরা এত অপেক্ষা করেছি, মনে হচ্ছে সূর্য উঠে যাবে। ওই সময় আল্লাহর নবী এসেছেন মসজিদে, এসে ফজরের নামাজ পড়িয়ে বলেছেন তোমরা কেউ যাবে না, থাকো, কালকে রাতে একটা স্বপ্ন দেখেছিলাম তোমাদেরকে বলবো। সাহাবীরা বললেন আমরা বসে আছি। আল্লাহর রাসূল বললেন হ্যাঁ আমার সাহাবীরা, নামাজে দেরি হয়েছে এজন্য যে গতকাল রাতে আমি একটা স্বপ্ন দেখেছি। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, স্বপ্নে কি দেখলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন স্বপ্নে দেখলাম আমি রাআইতু রাব্বি বিআহসানি সূরা, আমি স্বপ্নে আমার রবকে বড় সুন্দর সূরতে দেখেছি। সুবহানাল্লাহ। আমার রব আমাকে জিজ্ঞাসা করলেন ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, আল্লাহ কোরআন শরীফে একবারও ইয়া মুহাম্মদ বলে ডাক দেন নাই, কারণ কি? ওইটা ওপেন বুক, আমাদের সবার জন্য এখান থেকে প্রটোকল শিক্ষার আছে। কিন্তু স্বপ্নে তো আল্লাহর রাসূল, আপনি তো এখানে উপস্থিত নাই। আর মোহাম্মদ নামটাও তো আল্লাহর দেওয়া, আল্লাহর পছন্দের, তো আল্লাহর নিজের দেওয়া নাম, আল্লাহর কি শখ নাই একবার ডাকবো আমি? আচ্ছা, আল্লাহ ডাক দিয়েছেন ইয়া মুহাম্মদ, আপনি কি জানেন মালায়ে আলার মধ্যে ফেরেশতারা কোন বিষয়ে কথাবার্তা বলছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ, আমার জানা নাই, তুমি ভালো জানো। যখন হাদিসে এসেছে আমি শুধু অনুবাদ করছি, কিভাবে হয়েছে আল্লাহ ভালো জানেন, আমি জানি না। আল্লাহ নবী বলেছেন তখন ওয়াদা ইয়াদাহু আলা বাইনা কাতিফাইয়া, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার কুদরতের হাত আমার দুই কাঁধের মধ্যখানে রাখলেন। সুবহানাল্লাহ। এমন একটা প্রশান্তি আমি আমার অন্তরে অনুভব করলাম, এমন একটা নূর চমকালো যে আমি যা হয়েছে আর যা ভবিষ্যতে হবে সব আল্লাহ আমাকে দর্শন দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। হাদিসে এসেছে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম সেই দিন আল্লাহ তাবারাকা ওয়া তাআলাকে দেখবেন যেদিন হাসরের ময়দানে আল্লাহ আমাদের বিচার করবেন। সুবহানাল্লাহ। আল্লাহকে তার মাখলুকাতের মধ্যে একজনই দেখেছিলেন, তিনি আপনার আমার নবী, আকা মাওলা, তাজদারে কাউনাইন, ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, নবিয়ুনা ওয়া শাফিউনা আল মুস্তাফা ওয়াল মুজতাবা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। আচ্ছা, কিভাবে দেখেছিলেন? একটা সাক্ষাৎ নিয়ে সাহাবীদের মধ্যে ডিবেট রয়েছে যে মেরাজের রাতে আল্লাহর নবী বলেছেন যে আমি নূর দেখেছি। ওই নূর কি আল্লাহ পাকের সরাসরি নূর নাকি আল্লাহর পর্দার নূর? ওইটা নিয়ে সাহাবীদের মধ্যে একটা বিতর্ক আছে। তবে কোনো সাহাবীর মতে, যেমন আমরা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর কথাকে এখানে গ্রহণ করি, তিনি বলেছেন আল্লাহর রাসূল যে নূর দেখেছেন ওইটা আল্লাহ পাকের জাতের নূর। তবে একটা বিষয় নিয়ে কোনো বিতর্ক নাই, কোনটা? যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে দেখেছেন অন্যভাবে। কিভাবে? এভাবে তো দেখেছেন মেরাজ, কিন্তু অন্যভাবেও দেখেছেন, সেটা আল্লাহর রাসূল ছাড়া অন্য কেউ দেখে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে ফজরের নামাজে আসলেন খুবই দেরি করে। জামিউ তিরমিজি কিতাবের মধ্যে এই হাদিস পেয়ে যাবেন। খুব দেরি করে আসলেন। সাহাবীরা বলেন যে আমরা এত অপেক্ষা করেছি, মনে হচ্ছে সূর্য উঠে যাবে। ওই সময় আল্লাহর নবী এসেছেন মসজিদে, এসে ফজরের নামাজ পড়িয়ে বলেছেন তোমরা কেউ যাবে না, থাকো, কালকে রাতে একটা স্বপ্ন দেখেছিলাম তোমাদেরকে বলবো। সাহাবীরা বললেন আমরা বসে আছি। আল্লাহর রাসূল বললেন হ্যাঁ আমার সাহাবীরা, নামাজে দেরি হয়েছে এজন্য যে গতকাল রাতে আমি একটা স্বপ্ন দেখেছি। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, স্বপ্নে কি দেখলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন স্বপ্নে দেখলাম আমি রাআইতু রাব্বি বিআহসানি সূরা, আমি স্বপ্নে আমার রবকে বড় সুন্দর সূরতে দেখেছি। সুবহানাল্লাহ। আমার রব আমাকে জিজ্ঞাসা করলেন ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, আল্লাহ কোরআন শরীফে একবারও ইয়া মুহাম্মদ বলে ডাক দেন নাই, কারণ কি? ওইটা ওপেন বুক, আমাদের সবার জন্য এখান থেকে প্রটোকল শিক্ষার আছে। কিন্তু স্বপ্নে তো আল্লাহর রাসূল, আপনি তো এখানে উপস্থিত নাই। আর মোহাম্মদ নামটাও তো আল্লাহর দেওয়া, আল্লাহর পছন্দের, তো আল্লাহর নিজের দেওয়া নাম, আল্লাহর কি শখ নাই একবার ডাকবো আমি? আচ্ছা, আল্লাহ ডাক দিয়েছেন ইয়া মুহাম্মদ, আপনি কি জানেন মালায়ে আলার মধ্যে ফেরেশতারা কোন বিষয়ে কথাবার্তা বলছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ, আমার জানা নাই, তুমি ভালো জানো। যখন হাদিসে এসেছে আমি শুধু অনুবাদ করছি, কিভাবে হয়েছে আল্লাহ ভালো জানেন, আমি জানি না। আল্লাহ নবী বলেছেন তখন ওয়াদা ইয়াদাহু আলা বাইনা কাতিফাইয়া, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার কুদরতের হাত আমার দুই কাঁধের মধ্যখানে রাখলেন। সুবহানাল্লাহ।
এমন একটা প্রশান্তি আমি আমার অন্তরে অনুভব করলাম, এমন একটা নূর চমকালো যে আমি যা হয়েছে আর যা ভবিষ্যতে হবে সব আল্লাহ আমাকে দর্শন দিয়ে দিলেন।